ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের সকল ভাই বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং কি সুস্থ আছো। তো প্রতি বছরের মতো এবছরও তোমাদের কাছে ফার্স্ট সেমিস্টারের সাজেশন প্রশ্ন নিয়ে এসেছি। তো এই সাজেশন প্রশ্নগুলো তোমাদের কিন্তু এখন থেকে প্রত্যেক সাবজেক্টের এবং প্রত্যেক পেপার কোডের উপর ভিডিও আসতে চলেছে। তো তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকো। তো চলো আমরা বেশি দেরি করব না, চলে যাব সরাসরি মূল ভিডিওর দিকে। তো তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত ভাই বোনেরা এবছর অর্থাৎ 2024-25 সেশনে ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে, তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের কয়টি পেপার থাকবে এবং বেসিক কিছু জিনিস আলোচনা করা হয়েছে। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, পারলে তোমরা ওই ভিডিওটি একটু সময় পেলে ওয়াচ করো। তাহলে চলো আমরা বেশি দেরি করব না, আজকের ভিডিওর টপিক থাকছে ফার্স্ট সেমিস্টারের কিছু সাজেশন প্রশ্ন। ফার্স্ট সেমিস্টার বলতে ফার্স্ট সেমিস্টারে অনেকগুলো পেপার রয়েছে যেগুলো তোমরা হয়তো অনেকেই এখন জেনে গেছো। তো আজকে যেটা আলোচনা করব বা যে পেপারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিএসসি 1। এই ভিএসসি 1-এর মধ্যে যে পেপার নেম রয়েছে বা কোড নেম রয়েছে বা কোর্স নেম রয়েছে সেটা হচ্ছে ইএনভিএস। এই ইএনভিএস এর মানে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে যে প্রশ্নগুলো অর্থাৎ পরিবেশবিদ্যা থেকে যে প্রশ্নগুলো তার সঙ্গে অ্যান্সারগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব। তার আগে তোমাদের এই ইএনভিএস পেপার থেকে বা এই সাবজেক্ট থেকে যে ধরনের প্রশ্নগুলো হবে সেগুলো এমসিকিউ বেসিক প্রশ্ন হবে। তো এমসিকিউ বেসিক যে প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরব সেই প্রশ্নগুলো হবে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তো এই প্রশ্নগুলো পড়লে তোমরা হয়তো 10 থেকে 12টি প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? তো অ্যান্সার রয়েছে বা উত্তর রয়েছে নাইট্রোজেন। এবার 2 নম্বর প্রশ্নে রয়েছে বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? রয়েছে 78.08%। 3 নম্বর প্রশ্নে রয়েছে বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? উত্তর রয়েছে তোমাদের 20.60%। তারপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? অ্যান্সার রয়েছে তোমাদের 0.003%। 5 নম্বর প্রশ্নে রয়েছে তোমাদের জন্য বাতাসে অক্সিজেনের প্রধান উৎস কী? তো তোমাদের জন্য অ্যান্সার রয়েছে সবুজ উদ্ভিদের দ্বারা করা সালোক সংশ্লেষণ। 6 নম্বর প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। 7 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? অ্যান্সার রয়েছে 5ই জুন। 8 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? উত্তর রয়েছে 7ই এপ্রিল। 9 নম্বর প্রশ্নটি রয়েছে বিশ্ব AIDS দিবস কবে পালন করা হয়? রয়েছে 1 ডিসেম্বর। 10 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? উত্তর রয়েছে তোমাদের 4 ফেব্রুয়ারি। তো তোমাদের যদি ভিডিওটি কাজে লেগে থাকে বা তোমাদের যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো। তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নগুলো দেখে নিই। 11 নম্বর প্রশ্নটি রয়েছে কাকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়? প্রাকৃতিক বৃক্ষ বলা হয় জলাভূমিকে। রয়েছে 12 নম্বর বায়ুমণ্ডলের
কোন স্তরে ওজোন স্তর দেখতে পাওয়া যায়? অ্যান্সার রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। 13 নম্বর প্রশ্ন রয়েছে ওজোন স্তর সূর্য থেকে আসা কোন ক্ষতিকারক রশ্মি শোষণ করে? অ্যান্সার রয়েছে অতিবেগুনি রশ্মি। 14 নম্বর প্রশ্ন রয়েছে কোন স্তরকে পৃথিবীর রক্ষাকবচ বলা হয়? অ্যান্সার রয়েছে ওজোন স্তরকে। তারপর নেক্সট যে 15 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ওজোন স্তরের সর্বাধিক ক্ষতির প্রভাব কোনটি? রয়েছে সিএফসি। এর সম্পূর্ণ নামও আসতে পারে যে সিএফসির ফুল ফর্ম কী বা সম্পূর্ণ নাম কি? তোমরা দেবে ক্লোরোফ্লোরো কার্বন। 16 নম্বর প্রশ্ন রয়েছে ওজোন গ্যাসের ঘনত্ব মাপার হয় কোন এককের দ্বারা? তো উত্তর হবে ডবসন একক। 17 নম্বর প্রশ্ন রয়েছে সিএফসি এর ব্যবসায়ী নাম কি? অ্যান্সার রয়েছে ফেরন। 18 নম্বর প্রশ্ন রয়েছে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে? রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। 19 নম্বর প্রশ্ন রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনাটি কত সালে হয়েছিল? উত্তর হবে 1984 সালে। 20 নম্বর প্রশ্ন রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস লিক হয়েছিল? হবে মিক বা এই মিক যে ফুল ফর্ম বা শুধু ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস লিক করেছিল? যদি মিক না থেকে এখানে মিথাইল আইসোনাইট থাকতে পারে। 21 নম্বর প্রশ্ন রয়েছে মন্ট্রিল প্রোটোকল যে জন্য হয়েছিল সেটা হবে ওজোন স্তর ক্ষয় নিবারণের জন্য। 22 নম্বর প্রশ্ন রয়েছে কত সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল? উত্তর রয়েছে 1987 সালে কানাডায়। 23 নম্বর প্রশ্ন রয়েছে মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল? অ্যান্সার হবে তোমাদের 1992 সালে। 24 নম্বর প্রশ্ন রয়েছে বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? হবে ব্রাজিলে, রিও ডিও জেনোতে। ব্রাজিলের রিও ডি উত্তর হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। 25 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে বাতাসের ভাসমান সূক্ষ্ম ধূলিকণাগুলি কী নামে পরিচিত? অ্যান্সার হবে এসপিএম। এই ছিল তোমাদের 25টি প্রশ্ন। তোমরা যদি আরও প্রশ্ন নিতে চাও তাহলে তোমরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য এখনই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আমরা পরবর্তী ভিডিও এই কয়েকদিনের মধ্যেই আবার নিয়ে আসবো। তোমরা আপাতত এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখো বা তোমরা পড়তে শুরু করে দাও। এছাড়াও তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে তোমরা পারলে এই ভিডিওটির ফার্স্ট কমেন্টে জানিয়ে দিও। তোমাদের এখন থেকেই সাজেশন দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।